আমি প্রথম তো নায়ক হিসেবে সিলেক্ট নতুন মুখের সন্ধানে আমি দুটো ছবি করেছি। একটা ছবি করেছিলাম আমার ওস্তাদ ছোটকু আহমেদের চেতনা, হ্যাঁ 90 রিলিজড আমার বার্থডেতে 4 জানুয়ারি। আবার তারপরে করেছি 91 করেছি শ্রদ্ধেয় আলমগীর কুমকুম সাহেবের অমর সঙ্গী। ওটাতে দুজন সিনিয়র নায়ক ছিলেন। আচ্ছা একজন ছিলেন শ্রদ্ধেয় জসিম ভাই, শ্রদ্ধেয় আলমগীর ভাই। আচ্ছা তো আর আমাদের চারটা ক্যারেক্টার ছিল, আমি, অমিত হাসান শেখর, আচ্ছা আরেকজন, মানে আমরা চারটা ইয়াং হিরো ছিল। তো দুটো পর্ব ছিল ছবির। তো ওই সময় আমাদের ক্রেডিট আসে নাই, ক্রেডিট তো চলে গেছে বড়দের, খুবই স্বাভাবিক। সুস্থ জীবন সুন্দর পৃথিবী। তারপর আমার 2-3 বছর গ্যাপ, ছোট মোটো আমি ব্যবসা করতে যাই, কারণ চলতে হবে, জীবন তো চালাতে হবে। গ্যাপটা কেন তখন, মানে যেহেতু অ্যাকসেপ্টেন্সটা তখন আসে না, বাচ্চারা এরকম 21-22 বছরের ছেলে নায়ক হবে, তখনও রাজ্জাক ভাই, আলমগীর ভাই, ফারুক ভাই, সোহেলানা ভাই, বহাল তবিয়ত, বুলবুল আহমেদ শাহ, বুলবুল আহমেদ ভাই নায়ক। তো ওই জায়গা থেকেই মানে তখন নতুনদের, আজকে এই নতুনদেরকে নায়ক ভাবাটাও অনেক কঠিন। ছোটকু আহমেদ অনেক বড় একটা চ্যালেঞ্জ নিয়ে। তখন কি একটু ডিজার্টেড হয় না যে আমি আসলাম নায়ক হতে গিয়ে? ওটা আমি ডিজার্টেড হইনি, কারণ আসলে তখন আমি বুঝিই নাই। আমি আসলে মানুষ চিনবে জানবে এই জন্য আমার একটা বন্ধু, ও ইঞ্জিনিয়ার, ও আমাকে ইন্টারভিউ দিতে বলেছিল, নতুন মুখে তুই দে, তুই টিকবি। আচ্ছা হয়তো আমি সব জায়গায় সাবলীল ছিলাম, মজা করতে পারতাম ওই জায়গা থেকে। তো আমার আসলে তখন এর ক্যারিয়ার হবে ফিল্ম, নো, আমি কখনো ভাবি নাই। বাট এর মধ্যে আমার প্রচুর অফার ছিল, এই যে মিন্টু, দেয়ান নাজরুল সাহেব, তারপরে মালিক আফসার ভাই বললেন। ওগুলো করলেন না কেন? আমাকে তখন বলে এন্ট্রি হিরো বললো। আমি বললাম এগুলো তো ওস্তাদ ইনডিরেক্টলি এগুলো তো ভিলেনই। বলে না না, আপনার ভিতর যে অ্যাটিটিউড আছে, মনে হয় আপনি এই জায়গাটা হাত দিলে এটা একটা প্রকোষ্ঠ তৈরি হবে, আপনি এটা করেন, বাংলা ছবিতে এটা নাই।